কোরিয়ার আসল পুরুষ বলতে নিশ্চয়ই সেই দরজা ভাঙার ওস্তাদ, কাউকে এক ঘুষি মারলেই খতম। তবে ভাই মাগো একটি বিশেষ অভ্যাস আছে, সে স্কুলের মেয়েদের বাথরুমে লুকিয়ে তল্লাশি চালায়। তবে সে এটি করে যাতে কেউ গোপন ক্যামেরা বসালে তা খুঁজে বের করা যায় এবং ছাত্রীরা যেন ব্ল্যাকমেইলের শিকার না হয়। ভাইমা মূলত একজন বক্সিং কোচ ছিলেন, কিন্তু বক্সিং অ্যাসোসিয়েশনের দুর্নীতির কারণে তার প্রিয় শিষ্য চ্যাম্পিয়নশিপ হারায়। ক্ষুব্ধ ভাইমা কথা না বাড়িয়ে সরাসরি গিয়ে মারধর করেন, যার ফলে নিজের চাকরিটাই খোয়া যায়। তার বোন তাকে অন্য একটি শহরে গিয়ে একটি স্কুলে শারীরিক শিক্ষার পিটি শিক্ষক হিসেবে চাকরি খুঁজে দেয়। আগের ঘটনার পর ভাইমা একটু শান্ত হয়ে গেছে, এখন সবার সাথে মুখে হাসি নিয়ে কথা বলে। এখানে নতুন আসার পর ছাত্রীরা তাকে খুব একটা ভালোভাবে নেয়নি। এক ছাত্রীর সাথে ধাক্কা লাগার পর সে সাথে সাথে ক্ষমা চায়, কিন্তু ছাত্রীরা তাকে গুন্ডা বা অপরাধীর মতো মনে করে অপছন্দ করত। আর তাকে শুধু পিটি শিক্ষক হলেই চলেনি, হেডমাস্টার তাকে বকেয়া টিউশন ফি আদায় করার দায়িত্ব দিয়ে দেয়। একটির পর একটি ছাত্রী তার দিকে চোখ পাকিয়ে বিরক্তি প্রকাশ করছিল। ঠিক সেই মুহূর্তে একটি মেয়ে তার নজর কাড়ল। কাকতালীয়ভাবে তালিকায় তার নাম লেখা ছিল শাও কুই। সে একজন পাকা বকেয়াকারী, তার 4,30,043 পাওনা বাকি। কিন্তু মেয়েটির হাবভাব দেখে মনে হচ্ছিল পাস না করলেও তার কিছু যায় আসে না। পরে সে দেখে যে মেয়েটি দেওয়াল টপকে ক্লাস পালিয়ে যাচ্ছে। টাকা আদায়ের জন্য ভাইমার সাথে সাথে তার পিছু পিছু বাইরে চলে আসে, কিন্তু বাইরে এসে দেখে ফিশ কেক সত্যিই সুস্বাদু। খাওয়ার পর সে পুতুল ধরার মেশিনে গেম খেলতে যায়, আর একটা পুতুল পেতেই আনন্দে আটখানা হয়ে যায়। খেলা শেষ করে সে নির্বাচনী প্রচারণার ভিড়ে গিয়ে মজা দেখতে থাকে। তবে সেখানে সে আবার শাও কুইকে দেখতে পায়। একজন হাই স্কুলের ছাত্রী দিনের আলোয় কেটিভি কারাওকে বার তে কি করছে। ভাইমা যখন সেখানে পৌঁছায় ততক্ষণে শাও কুইকে একদল গুন্ডা উত্তক্ত করছিল। এই গুন্ডাদের ভাইমা গুনাতেও ধরল না, খুব সহজেই তাদের দূরে সরিয়ে দিল। এমন একজন শিক্ষক পাশে থাকলে নিরাপত্তার অভাব বোধ করার কোনো সুযোগই নেই। কেভ থেকে বের হওয়ার পর মেয়েটি এখানে আসার আসল কারণ জানায়। আসলে তার এক ঘনিষ্ঠ বান্ধবী জিং ইয়ান গত কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছে। সে রাস্তায় রাস্তায় লিফলেট বিলি করছে, নিখোঁজ বিজ্ঞপ্তি টানাচ্ছে, এমনকি শিক্ষকদেরও জানিয়েছে। কিন্তু শিক্ষকরা মনে করেন জিং ইয়ান নিজেই এক বেপরোয়া মেয়ে, সে নিশ্চয়ই বাড়ি থেকে পালিয়ে গেছে। ভাইমা তাকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় শুধু বকেয়া ফি নিয়ে কথা বলছিল। শাও কুই রেগে গিয়ে মাঝরাস্তাতেই গাড়ি থেকে নেমে হেঁটে চলে যায়। কিন্তু যখন সে ব্রিজের নিচের সুড়ঙ্গ পথ দিয়ে যাচ্ছিল তখন একটি গাড়ি তার পিছু নেয়। শাও কুই বিপদের আঁচ পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু মুখোশধারী এক লোক তাকে ইলেকট্রিফাইড শক করে জ্ঞান হারিয়ে ফেলে। ভাগ্যক্রমে তার মোবাইল ফোনটি ভাইমার গাড়িতেই রয়ে গিয়েছিল, তাই ভাইমা গাড়ি ঘুরিয়ে ফেরত আসে। শাও কুইকে হাসপাতালে নেওয়া হয়। সে জানায় যে জিং ইয়ানকেও হয়তো ওই একই লোক অপহরণ করেছে, কিন্তু এই মদ্যপ পুলিশ অফিসারটি বিষয়টি মোটেও গুরুত্ব দিয়ে দেখল না।